গুড মর্নিং বন্ধুরা, আজকে আমরা এন্নাকুলামের এই হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি। আজকে আমাদের ট্রিপের দ্বিতীয় দিন। আর আজকে যাচ্ছি আমরা মুন্নার। তো সাথে থাকুন, দেখতে থাকুন আমাদের মুন্নার ট্রিপ কেমন হয়। তো চলুন, রাখছি, যেতে যেতে আবার দেখা হবে। এই হচ্ছে আমাদের গাড়ি, আর এই গাড়িতেই আমরা চললাম আজকে এন্নাকুলাম থেকে মুন্নার। আর এই গাড়িটা আমরা 7 দিনের জন্য বুক করেছিলাম, আর 15 সিটের গাড়ি ছিল এটা, যদিও আমরা গেছিলাম 14 জন। আর এই গাড়ির ভাড়া নিয়েছিল 35,000 টাকা। যাবার পথে একটা সেলফি। আজ আমরা এন্নাকুলাম থেকে রওনা হলাম মুন্নারের উদ্দেশ্যে। তো বন্ধুরা, আমরা মুন্নার যাবার পথে এখানে ব্রেক নিলাম। আর এই যে পেছনে রেস্টুরেন্টটা দেখছেন, এখানেই কিন্তু ব্রেকফাস্ট করব। তো চলুন ব্রেকফাস্টে কি নিই দেখা যাক। আসুন। এই হোটেলটা কিন্তু আমাদের ড্রাইভার দাদারই চেনা হোটেল। এই ভিডিওটা শ্যুট করার সময় বন্ধুরা আমার একটি কানের দুল অসাবধানবশত কোথায় পড়ে যায়, যেটা আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন। তো এখানে ব্রেকফাস্টে নিয়েছি আমরা 3 জনই মশলা ধোসা, আর তার সাথে চা। দেখো, এই হচ্ছে কিন্তু আমাদের আজকে সকালে ব্রেকফাস্ট। আর এখানে চা দেওয়ার পদ্ধতিটা দেখুন কত সুন্দর। একটা ছোট বাটির ভেতর এরকম গ্লাসে করে বসিয়ে দিয়েছে, খুব সুন্দর কিন্তু পদ্ধতি। মুন্নার যাওয়ার পথে এখানটা এসে দাঁড়ালাম, আর নিচে ভিউ পয়েন্টটা দেখুন কি অপূর্ব, কতটা ডিপ, মানে কত নিচে কি সুন্দর বাড়ি দেখা যাচ্ছে দেখুন। আর ওপরটা দেখুন শুধু যেন একদম মানে মেঘের মতো হয়ে আছে, পাহাড়ের উপর ধোঁয়ার মতো হয়ে আছে। নিচে ছোট ছোট বাড়িগুলো কি অপূর্ব দেখতে লাগছে। ছোট ছোট না, মানে আমরা খুব দূর থেকে দেখছি, তাই দারুণ লাগছে কিন্তু দেখতে ওপর থেকে ভিউ পয়েন্টটা। এবার আবারও আমাদের যাত্রা শুরু হলো, আর বুঝতে পারলাম ধীরে ধীরে এবার আমরা পাহাড়ের উপর দিকেই উঠছি। পথে যাওয়ার সময় এই ঝর্ণাটা চোখে পড়লো, তাই গাড়ি থেকে নেমে পড়লাম এই ঝর্ণাটা দেখার জন্যে। কিন্তু ঝর্ণাটাতে বেশি জলের স্রোত ছিল না ঠিকই, কিন্তু এত সুন্দর পাহাড়ের কোল বেয়ে নেমে আসছিল, সত্যি অপূর্ব লাগছিল দেখতে। পথ চলার মাঝে গাড়ি আরও এক জায়গায় দাঁড়ালো কিছুক্ষণ বিশ্রামের জন্য। এদিকে আমার স্বামীকে দেখুন দোকানে দেখছে খাবার জন্য ঠান্ডা জাতীয় কিছু আছে কিনা। তো বন্ধুরা, পথ চলার মাঝে আবারও কিন্তু একটু ব্রেক। তো এখানে নিয়ে নিয়েছি এই যে ম্যাঙ্গো মকটেল। ভীষণ টেম্পারেচার হাই এখানে, মানে ভীষণ গরম। তো এগুলো কিন্তু পথ চলার মাঝে মাঝে লাগছেই, নাহলে কিন্তু যাওয়া যাচ্ছে না, জানেন। বলতে পারেন এক কথায় পথ চলার সঙ্গী এগুলো। তা এটা এখন খেয়ে নিয়ে আবার জার্নি স্টার্ট করব। তো চলুন খেয়ে নিয়ে, টেস্টটা কিন্তু দারুণ হয়েছে। তো বন্ধুরা, আমরা তো মুন্নার এসে পৌঁছে গেছি। আর এই যে দেখছেন শ্রী কটেজ, এখানে কিন্তু আমরা এখন 2 দিন থাকবো। তো চলুন, এখানে 2 দিনের থাকার এটাই আমার এখন আস্তানা। ভেতরটা দেখিয়ে দিয়ে আসুন। আচ্ছা, আজ আমি নেই, কাল কাল কাল। আর এটা হচ্ছে আমার রুম, একদম 2টো বেড আছে, খুব বড় রুমটা দেখুন। 2টো রুম বেড আছে, টিভি আছে। আর এখানে একটা টেবিল চেয়ার সবই আছে। আর এই যে ওয়াশরুমটা কিন্তু বেশ বড়। ওয়াশরুমটা দেখুন, বেসিন আয়না সব আছে, ওখানে কমোড আছে। তো এই হচ্ছে আমার 2 দিনের আস্তানা। ঘরটা বেশ ভালো, বেশ বড় সড়ো সুন্দর ঘরটা। তো চলুন, রাখছি। মুন্নার পৌঁছে চলে এলাম এই হোটেল গুরু ভবনে লাঞ্চ করতে। আর এই হোটেলটা যেমন বড় তেমনি খুব সুন্দর করে সাজানো গোছানো, তার সাথে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এই হোটেলটি। আর এই হোটেলে কিন্তু ভ্যারাইটিস ধরনের খাবার ছিল, আর হোটেলের খাবারের মানটাও ছিল খুবই ভালো। তো দুপুরে খাবারের মেনুতে নিয়েছিলাম ভাত,
ডিমের কারি আর তার সাথে ফুলকপির তরকারি। সত্যি অসাধারণ এই খাবারের টেস্টটা কিন্তু। বিকালবেলা আবার বেরিয়ে পড়েছি, দুপুরে লাঞ্চ সেরে বিকালবেলা আবার একটু সবাই সাইট সিন করতে বেরিয়ে পড়েছি। এই যে সবাই আমরা এখন গাড়িতে যাচ্ছি। বিকালে বন্ধুরা চলে এলাম আবার সাইট সিন করতে। আর বোটানিক্যাল গার্ডেন, চলুন ভেতরে যাই দেখি বোটানিক্যাল গার্ডেন। গাছের ওপর কি সুন্দর লাইটিং করে সাজানো আছে। এই হচ্ছে বোটানিক্যাল গার্ডেনে ঢোকার রাস্তা। তবে আমাদের যেতে একটু সন্ধ্যা হয়ে গেছিলো এবং এখানে শুনলাম ঢালটা নাকি খুবই বেশি, তাই আর আমাদের যাওয়া হয়নি, ওপর থেকেই ছবি নিলাম। আর এই হচ্ছে বোটানিক্যাল গার্ডেনের রাস্তা, মানে যে দিকটা বোটানিক্যাল গার্ডেন তার উল্টো দিকের রাস্তাটা, ওই দিকটা কিন্তু সমস্ত চা, খাবারের স্টল এসব কিছুই আছে। আর আমার পিছন দিকে দেখুন, এটা গাছের নার্সারি। এই হচ্ছে মুন্নার মার্কেট। আর এটা এখন আমরা রাত্রিবেলা দেখতে বেরিয়ে পড়েছি মার্কেটটা। সামনে কিন্তু লাইটিংয়ে একটা খুব সুন্দর চার্চ দেখা যাচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছি একটু মুন্নার ঘুরতে, মানে মুন্নার মার্কেট ঘুরতে আর কি। তা এটা হচ্ছে এটা চার্চ, এখানে এসেছি সন্ধ্যেবেলা, এখানে এলাম, ফাদারের আশীর্বাদ নিলাম, তো খুবই ভালো লাগছে। আর জায়গাটা তো খুবই সুন্দর। আর এখন মুন্নারের সব মানে মার্কেটটা ঘুরবো, তারপরে তো কাল লোকাল সাইট সিন আছে। তো চলো মুন্নার মার্কেটটা দেখুন, পিছন দিকে কিন্তু মুন্নার মার্কেট, সেটাই কিন্তু সন্ধ্যাবেলা ঘুরে দেখছি এখন আমরা। তো বন্ধুরা রাত্রিবেলা ডিনার করতে চলে এসেছি। সকালবেলা যে হোটেলে লাঞ্চ করেছি সেখানে ডিনার করতে এসেছি। আর এখানে খাবারের মানটা না খুব ভালো, ভ্যারাইটিস খাবার তো আছে। আর হোটেলটা খুব ভালো, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। তো রাত্রিবেলা ডিনারে কী নিয়েছি দেখিয়ে দিয়ে আসবো। নিয়েছি আলুর পরোটা, সঙ্গে আছে টক দই, চাটনি, আর আছে ডিম কষা। আছে ডিম কষা, সেখানে আছে চাপাতি। তো এই দিন রাত্রে ডিনারটা আজকে সারছি। তো চলুন ডিনারটাকে সেরে নিই। গুড মর্নিং বন্ধুরা। আজ সকালবেলা সাইট সিন করতে বেরোবার আগে এই আমার হোটেল থেকে বেরিয়ে মুন্নারের বাইরের ভিউটা দেখছিলাম, কি অপূর্ব লাগছে। পাহাড়ি জায়গা তো এমনিই সুন্দর, কিন্তু এই মুন্নারের জায়গাটা যেন আরও বেশি সুন্দর লাগছিল সকালবেলা। তো বন্ধুরা সকালে সাইট সিন করতে বেরিয়ে প্রথমেই চলে এলাম এই রোজ গার্ডেনে। আর এই রোজ গার্ডেনে প্রবেশ মূল্য হচ্ছে 50 টাকা। আর এই রোজ গার্ডেন কিন্তু পর্যটকদের কাছে খুব আকর্ষণীয় স্থান। আর এই রোজ গার্ডেনকে কাশ্মীরের টিউলিপ গার্ডেনের সঙ্গে তুলনা করা যেতেই পারে। আমি কাশ্মীরে টিউলিপ গার্ডেন যেমন দেখেছি, আর এখানে রোজ গার্ডেনও দেখছি। এই দুই জায়গার সৌন্দর্যই কিন্তু আমাকে সমানভাবে আকর্ষণ করেছে। এখানে শুধু রোজ গার্ডেন মানে গোলাপ আছে তা নয়, এখানে আছে বিভিন্ন প্রজাতির ফুল, ক্যাকটাস, পাতাবাহার, বিভিন্ন রকম গাছ। চলুন আস্তে আস্তে আপনাদের সবটাই দেখিয়ে দিই। এখানে দেখুন বিভিন্ন রকম পাতাবাহারের গাছ, আর এত অপূর্ব করে জায়গাটা সাজানো যে দেখলে মন ভরে যাবে একদম। ফুলের সাথে সাথে এই বাগানে আছে বিভিন্ন প্রজাতির ক্যাকটাস। কি সুন্দর ক্যাকটাসগুলো সাজানো আছে দেখুন। এখানে দেখুন এই যে থোকা থোকা ফুলগুলো হয়ে আছে বিভিন্ন কালারের, কি সুন্দর দেখতে লাগছে।
আমি তো এগুলো একটাও নাম জানি না, কিন্তু দেখতে এত ভালো লাগছিল। আর তার সাথে দেখুন এখানে আছে চন্দ্রমল্লিকা, সূর্যমুখী, ডালিয়া, বিভিন্ন ধরনের ফুল। আর এর প্রত্যেকটার কালার এতটা সুন্দর যে দেখলে চোখ জুড়িয়ে যাবে, মনে হচ্ছিল সারাটা দিন এই বাগানটাতেই কাটিয়ে দিই। আর এই কালার কম্বিনেশনটা দেখুন, লালের সাদাতে কি অপূর্ব দেখতে লাগছে। এরকম প্রত্যেকটা ফুলই এত সুন্দর কালার কম্বিনেশন, সত্যি এই বাগানটা ছেড়ে না যেতেই ইচ্ছে করছিল না, মনে হচ্ছিল সারাটা দিন কাটাই, কিন্তু কিছু করার নেই, একটা সময় পর্যন্ত এখানে থাকতে হবে। আর এখানে হলুদ কালারটা দেখুন কি অপূর্ব দেখতে লাগছে। এরকম মানে কাকে ছেড়ে কাকে দেখবো, এতটা অপূর্ব এই সুন্দর বাগানটা। তো বন্ধুরা সাথে থাকুন, আর এই অপূর্ব সুন্দর বাগানটা আমার সাথে আপনারাও দেখতে থাকুন। আর এরকম সুন্দর জায়গায় সেটা সেলফি তুলবো না তা কি হয়। দূরে দেখুন সবুজ পাহাড়, তার সাথে পাহাড়ের গায়ে সবুজ গাছগাছালি, তার মধ্যে পাহাড়ের ধাপ কেটে কেটে এই সুন্দর বাগানটা সত্যি দেখবার মতো। বিশাল জায়গা নিয়ে এই বাগানটা। এবার দেখুন আমি ধীরে ধীরে নিচের দিকে নেমে যাচ্ছি। আর এই বাগানটা কিন্তু পাহাড়ের ধাপ কেটে কেটে একদম ওপর থেকে নিচে পর্যন্ত এরকম সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে। তার সঙ্গে আছে আরও নানা রকম গাছ, ক্যাকটাস, এসব কিছু। তো ধীরে ধীরে সবটাই আপনাদের দেখাবো, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন এই বাগানের অপূর্ব সৌন্দর্য। এই সুন্দর জায়গাটায় বেশ কিছুক্ষণ সময় বসে থাকার পর এগিয়ে চললাম বাগানের অন্য দিকগুলো দেখার জন্য। আর যাওয়ার সময় চোখে পড়লো পাহাড়ের ওপরের দিকের অংশটা, কি অপূর্ব দেখতে লাগছে। দেখুন ফুলের গাছগুলো এত সুন্দর করে সাজানো আছে যে সত্যি বলতে কি এখান থেকে না যেতেই ইচ্ছে করছিল না, মনে আরও বেশ কিছুক্ষণ বসে থাকি, কিন্তু কিছু করার নেই, সময়ের ভেতরেই সবটা দেখে নিতে হবে। তাই এগিয়ে চললাম বাগানের অন্য দিকটা দেখার জন্য। আর যাওয়ার সময় চোখে পড়লো এই সবুজ গাছের ভেতর এই থোকা থোকা ফুলগুলো, সত্যি দেখবার মতো ছিল কিন্তু এই বাগানটা। এই গাছের কাটিংগুলো দেখুন, উপর থেকে যখন নিচে নামছিলাম সমস্ত রেলিংটার গা জুড়ে এরকম গাছের কাটিংগুলো করা আছে, কি অপূর্ব দেখতে লাগছে দেখুন, একদম ছবির মতো। সত্যি এই বাগানের সৌন্দর্য না ভাষায় প্রকাশ করা অসম্ভব। আর এখানে দেখুন রডগুলোকে আর্চের মতো গোল করে তার সঙ্গে ফুলের টবগুলোকে কি সুন্দর ঝোলানো আছে, পরপর এরম লাইন দিয়ে বেশ অনেকগুলো আছে কিন্তু। আর নিচের দিকে দেখুন গাছগুলোতে কত সুন্দর কাটিং করা আছে, আর তার সাথে নানা রকম ফুলের টব আছে। মানে বিশাল জায়গা নিয়ে পাহাড়ের কোলে এই বাগানটা সত্যি এক কথায় অপূর্ব, অনবদ্য। তা আমি যতটা সৌন্দর্য দেখলাম ততটাই আপনাদের দেখাবার চেষ্টা করলাম। কেমন লাগলো এই রোজ গার্ডেনটা আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। এখানে দেখুন বাবুই পাখির বাসা, তার সঙ্গে ঝুলন্ত ফুলের টব। আর সামনের গেটটা দেখুন কি সুন্দর আর্চ করে ফুলের টব বসানো আছে, দারুণ দেখতে লাগছিল কিন্তু। আর এইসব দেখে আমার ছেলে তো আবদার করে বসলো, মা আমাকে একটা ছবি তুলে দাও। সত্যি এরকম অপূর্ব দৃশ্য দেখলে কার না ছবি তুলতে ইচ্ছে করবে বলুন। দুপাশে সবুজ গাছ আর মধ্যখানে পিচের রাস্তা ধরে এবারে আমাদের গাড়ি এগিয়ে চলল অন্য আরও এক গন্তব্যের দিকে। এর আগে পাহাড় দেখার অভিজ্ঞতা অনেক আছে, কিন্তু এরকম পাহাড়ের সবুজ সমারোহ এর আগে কখনো দেখিনি। এবারে চলে এলাম আরও এক ফটোশ্যুট পয়েন্টে।
আর এখানে যে চারিদিকে সবুজ আর সবুজ গালিচার মতো পাতা আছে দেখছেন, এগুলো কিন্তু আসলে চা বাগান। আর আমার ব্যাক সাইডটা দেখুন, পাহাড়ের কোলে বিস্তৃত কি সুন্দর সবুজ চা বাগান, কি অপূর্ব দেখতে লাগছে, একদম মন ভরে যাচ্ছে। দূরে দেখুন নীল আকাশ, মেঘ ভেসে বেড়াচ্ছে, পাহাড়ের কোলে এরকম বিস্তৃত সবুজ চা বাগান, সত্যি এ এক অপূর্ব দৃশ্য। চোখের সামনে না দেখলে এই সৌন্দর্য বর্ণনা করা সত্যিই খুব অসম্ভব। এখানেও একটা সেলফি। এরপরে চললাম অন্য আরও এক গন্তব্যে। পথে যেতে যেতে চোখে পড়ল মেঘমুক্ত নীল আকাশ এবং তার সাথে দিগন্ত বিস্তৃত সবুজ গালিচা পাতার মতো অপূর্ব চা বাগান। এর মধ্যে দিয়ে পাহাড়ি আঁকাবাঁকা পথ ধরে ছুটে চলেছে আমাদের গাড়ি। এই সব নয়নাভিরাম দৃশ্য দেখতে দেখতে বারবারই মনে হচ্ছিল এই যেন কোনো শিল্পীর আঁকা ক্যানভাসের ছবির মতো। এবার চলে এলাম রিফিল টি ফ্যাক্টরিতে। তবে এখানে কিন্তু ভিডিও করিনি, শুধু একটা স্টিল ছবি নিয়েছিলাম, আর এখান থেকে নিয়েছিলাম আমরা গ্রিন টি। আর একটা ভিউ পয়েন্টে এসেছি। আমার বাঁ সাইডে দেখুন একটা ড্যাম, এটা কিন্তু মধ্যপট্টি ড্যাম, মানে হয়তো বা স্পেলিং কিছু এদিক ওদিক হয়ে যাচ্ছে। তো যাই হোক, এটা দেখুন ড্যামটা, বিশাল ড্যামটা, কিন্তু বিশাল ড্যামটা। আর এখানে কিন্তু বোটিং হচ্ছে দেখুন, এখানে চাইলে বোটিং করা যেতে পারে। দূরে একটা বোট আসছে দেখুন। আর আমার বাঁ সাইডটা দেখুন, পাহাড়ের কোলে কি সব চা গাছ, আর সামনের ভিউটা দেখুন কত অপূর্ব লাগছে, চারপাশে ভিউটা। রাস্তার দুধারে যেদিকেই তাকাই সেদিকেই দেখতে পাই দূর দূর পর্যন্ত বিস্তৃত পাহাড়ের কোলে নীল আকাশের নিচে বিস্তৃত সবুজ গালিচার মতো এই সুন্দর চা বাগান। তো বন্ধুরা, আমি এখন মাট্টিপুটি ড্যাম্পের একদম ওপরে একটা রেস্টুরেন্টে দাঁড়িয়ে আছি। আর ওপর থেকে ড্যাম্পের ভিউটা দেখুন কি অপূর্ব লাগছে। তো বন্ধুরা, ড্যাম দেখতে এসে এই যে আইসক্রিম নিয়েছি। আর এখানে টেম্পারেচারটা কিন্তু বেশ ভালোই আছে, জানেন তো। এইগুলো খুবই প্রয়োজন আছে, আর রাস্তাঘাটে চলতে গেলে তো এগুলো টুকটাক একটু লাগেই। তা আমি ভ্যানিলা আইসক্রিম নিয়েছি, টেস্টটা কিন্তু খুবই সুন্দর। আর প্রাইসটা নিয়েছি কিন্তু 50 টাকা করে। যাবার পথে চোখে পড়ল এই জংলি হাতি। অনেকটা দূরে ছিল, তাই লেন্সটা বাড়িয়ে কমিয়ে যতটা সম্ভব ক্যামেরা করার চেষ্টা করলাম। আবারও আমরা এগিয়ে চললাম সবুজে ঘেরা পাহাড়ি আঁকাবাঁকা পথ ধরে পরবর্তী গন্তব্যের দিকে। মুন্নার দক্ষিণ পশ্চিম ভারতের কেরালার ইদুক্কি জেলার একটি শহর। মুন্নার পশ্চিমঘাট পর্বতমালার মাঝামাঝি সমুদ্রতল থেকে 1600 মিটার উপরে অবস্থিত। মুথিরাপুরা, নল্লাথাল্লি ও কুন্ডালা এই তিনটি পার্বত্য নদী সঙ্গমস্থলে অবস্থিত মুন্নার পথ চলার মাঝে কিছুক্ষণের জন্য বিশ্রাম। এবার চলে এলাম লাঞ্চ করতে। আর লাঞ্চে প্রথমেই যেটা দিল সেটা হচ্ছে এখানকার ভেষজ পানীয়। এটা নাকি খুবই উপকারী শরীরের জন্য, তাই প্রথমেই কিন্তু এটা দিয়েছে। এরপরে লাঞ্চ থালিতে কী আছে সেটা একটু আপনাদের দেখাই আসুন। তো এখানে লাঞ্চে আমরা যা নিয়েছি সেটা হচ্ছে ভাত, আর তার সাথে আছে যে পাঁপড়, তার সাথে আছে একটা সবজি ভাজি, আর 2 রকম তরকারি, চাটনি, আর এখানকার মাছ ভাজা। মাছ ভাজাটা কিন্তু একটু অন্যরকম এখানে, আর পেঁয়াজ দিয়ে দিয়েছে আবার দেখুন। আর তার সাথে আছে সাম্বার, আর আছে ডাল, আর আছে দই। এখানে দইটা একটু অন্যরকম, পাতলা মতো,
তো যাই হোক, এটা হচ্ছে দই, আর আছে ডিম কারি, আর আছে পোলাও, ভেজ পোলাও। এই হচ্ছে আজকে দুপুরে আমাদের লাঞ্চের মেনু। এবার আমরা এগিয়ে চললাম আজকে ভ্রমণের শেষ গন্তব্য টপ স্টেশনের উদ্দেশ্যে। দেখুন, যেতে যেতে চোখে পড়ল প্রকৃতির অপূর্ব রূপ। কেরলকে যে ভগবানের নিজস্ব দেশ বলা হয়, এখানে না এলে সেটা উপলব্ধি করা যাবে না। প্রকৃতি তার সৌন্দর্য উজাড় করে দিয়েছে। প্রকৃতির এই সৌন্দর্য রূপ দেখতে দেখতে নিজেকে কখন যে হারিয়ে ফেলেছিলাম প্রকৃতির মধ্যে, তা আমি নিজেই বলে বোঝাতে পারবো না। তবে প্রত্যেক ভ্রমণ পিপাসু মানুষের উচিত একবার হলেও কেরলে এসে এই অপূর্ব প্রকৃতির রূপ দেখে যাওয়া। পাহাড়ের কোলে এরকম সবুজ গালিচার মতো পাতা চা বাগান, তার সাথে প্রাকৃতিক অপূর্ব রূপ ও ঝর্ণা সব মিলিয়ে প্রত্যেক পর্যটকের কাছে মুন্নার নিঃসন্দেহে এক আকর্ষণীয় স্থান। মুন্নারের সৌন্দর্য হচ্ছে তার চা বাগান, প্রাকৃতিক সৌন্দর্য ও বন্য জীবজন্তু। মুন্নার দক্ষিণ ভারতের সবচেয়ে সুন্দর একটি হিল স্টেশন। মুন্নারকে দক্ষিণ ভারতের কাশ্মীর বলা হয়। রাস্তার দুধারে অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়ের ঢালে সবুজ গালিচা পাতা, নয়নাভিরাম চা বাগান দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম মুন্নারের জনপ্রিয় পর্যটন কেন্দ্র টপ স্টেশনে। আর এই স্টেশনটি তামিলনাড়ুর থেনি জেলায় অবস্থিত একটি পর্যটন কেন্দ্র। 1902 সালে এই স্টেশনটি তৈরি হয়, মূলত চা রপ্তানির জন্য এটি ব্যবহার হতো। 1924 সালে এখানে ভয়াবহ বন্যার ফলে এটি ধ্বংস হয়ে যায়। চলে এলাম আজকের শেষ গন্তব্য টপ স্টেশন দেখতে, কিন্তু প্রকৃতির খামখেয়ালির জন্য সেটা সম্ভব হলো না। দেখুন, আসা মাত্রই চারিদিকটা সমস্ত মেঘে ঢেকে গেল, শুধু এই সবুজ গাছগুলো ছাড়া কিছুই দেখতে পাচ্ছিলাম না। আর এই জায়গাটা কিন্তু কেরল রাজ্যের মধ্যে পড়ে না, পড়ে তামিলনাড়ু রাজ্যের মধ্যে। তো কী আর করা, এখানে এসে কিছুটা সময় কাটালাম, আর এই যে এখানে দাঁড়িয়ে চারপাশটা দেখতে লাগলাম। তো বন্ধুরা, আমাদের মুন্নার ভ্রমণ এখানেই শেষ। কাল আমরা রওনা হব থিক্কাটির উদ্দেশ্যে। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করবেন।